এইভাবে যখন ঘটনা ঘটল, ঘটনাটি কোন তারিখে ঘটেছিল? মুহররম মাসের 10 তারিখে। যেই 10 তারিখ আশারা মানে 10, আশুরা এই জন্য বলা হয়, এটা কি বলা হয়? আশারা থেকে আশুরা, আশুরায় মুহররম মানে মুহররমের 10 তারিখ, আশুরায় মুহররম মানে মুহররমের 10 তারিখ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন হিজরত করে। ওয়াল ইয়াহুদু তাসুমু ইয়াওম আশুরা, ইহুদিরা আশুরার দিনে মানে মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা, বলেন, মা হাযা আল ইয়াউম আল্লাযী তাসুমুন, এটা আবার কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখছো? রোজার কারণটা কি, সিয়ামের কারণ কি? ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, কোন রিওয়ায়াত এটি হচ্ছে মহাদিবস, এটি খুব বড় দিন আমাদের। ইয়াউমুন যাহারা ফিহি মূসা আলা ফিরআউন, এটি সেই বিজয়ের দিন যেই দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের উপর বিজয় লাভ করেছিলেন। অন্য রিওয়ায়াতে অন্যান্য ভাষাতে রয়েছে ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা কওমা, এমন দিন যেই দিনে মূসা আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে, আর পানির কবল থেকে, সমুদ্র থেকে। আর ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা ফিরআউন, আর তার সম্প্রদায়কে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করে রোজা রেখেছিলেন। কিসের? শুকরানা রোজা। শুকরানা খুশির জন্য হয় না শোকের জন্য হয়? খুশির জন্য। তাহলে রোজা কিসের ছিল? খুশির রোজা ছিল, শুকরানা রোজা ছিল, তাই না? ফাসামা মূসা শুকরা লিল্লাহ ফানাহনু নাসুমু, সুতরাং আমরাও ইহুদিরা রোজা রাখছি, কারণ মূসা আলাইহিস সালামকে আমরা ফলো করি, মূসার উম্মত বলে দাবি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি সম্পর্ক রাখি, কারণ তোমরা মূসা আলাইহিস সালামের ধর্মের ব্যবসা করো, ধর্মে ব্যবসায়ী তোমরা। মূসা আলাইহিস সালামের ধর্মকে নিয়ে আসা দিনকে তোমরা বিকৃত করে মন গড়া ধর্ম পালন করো, তাওরাতকে বিকৃত করেছো, ইনজিলকে বিকৃত করেছো। কিন্তু আমরা তো মূসা আলাইহিস সালামের হুবহু যেইভাবে তিনি দিন নিয়েছেন সেইভাবে পালন করি। দিনের মৌলিক নীতিগুলি, তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছি, তার প্রতি নাযিল করা কিতাব তাওরাতে ভবিষ্যৎবাণী রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, আহমদের কথা, আর আমি সেই মোহাম্মদ আহমদ। সুতরাং আমার সম্পর্ক বা আমাদের সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, আর এই সিয়ামের নির্দেশও দিলেন, রোজা রাখতে হুকুম দিলেন। তাহলে এই রোজা কিসের? শুকরানা রোজা, তাই না? শুকরানা রোজা। আর একটা রহস্য রয়েছে যে ইহুদিরা এটাকে ঈদের দিন, উৎসবের দিন মনে করত। ইহুদিদের বিরোধিতা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা এটাকে ঈদের দিন মনে করে, আর আমাদের কাছে দিনে ইসলামে ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আযহায় রোজা রাখা হারাম। 10ই মুহররমে যখন রোজা রাখছি, তার মানে ইহুদির মত আমরা এটাকে উৎসবের দিন মনে করছি না, ইবাদত বন্দেগীর দিন মনে করছি। এটাও রহস্য রয়েছে। কিন্তু মুসলিম সমাজের বিদাতিরা রোজা রাখে, আর বিদাতিদের দেখা দেখি যারা হয়তো ওই রকম বড় বিদাতি নয়, মহরম আর তাজিয়া করা আর আপনার ওই যেসব শোক মাতম করা বিদাতি নয়, কিন্তু বিদাতিদের মতো জাহেল। বিদাতিরা জাহেল, অথবা জানলেও তারা কোরআন হাদিস মানে না, আর এরা ওই বিদাতিদের মতো জাহেল, যার ফলে এরা অধিকাংশ লোকই যে আমাদের সমাজে রোজা রাখে মনে করে যে এটা কিসের রোজা, ওটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যেহেতু 10 মুহররমে শহীদ হয়েছেন সেজন্য রোজা রাখে। রোজা রাখে, সুন্নতটা পালন করে, কিন্তু নিয়তটা হচ্ছে বিদাতি নিয়ত, যার ফলে গুনাহগার। কারণ আগে নিয়ত, তারপরে আমল। রোজা রাখলেন কিন্তু নিয়তটা খারাপ, আপনার নিয়তটা শুকরিয়ার না, নিয়তটা হচ্ছে শোকের। নবীর নাতি যেহেতু শহীদ হয়েছেন, আর নবীর নাতি শহীদ হওয়ার যদি রোজা হয়, তা নবীর চাচা হামজা শহীদ হওয়ার রোজা নেই? হ্যাঁ, আর নবীর ইন্তেকালের রোজা নেই, ওমর শহীদ হওয়ার রোজা নেই, উসমান শহীদ হওয়ার রোজা নেই, আরে হুসেনের বাপ আলী শহীদ হওয়ার রোজা নেই, ওগুলো রোজা কেন এলো না? ওইসব রোজা কোথায়? বুঝা গেছে? আর যারা শোক করে, মাতম করে, ওই সব বিদাতীদেরকে বলছে, তো ওদের কেন শোক মাতম করো না? যদি ইসলামের শোক মাতম করাই থাকে, তো হুসেনের চাইতে তার বাপ বেশি হক রাখে, কারণ নবীর কাছে নাতির চাইতে বেশি প্রিয় তা আলী, এবং ইমান আমলের দিক থেকে মর্যাদা দিতে হোসেন হাসানের চাইতে তার বাপ বেশি মর্যাদা সম্পন্ন। এই উম্মতের চতুর্থ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এতে কোন সন্দেহ আছে কি? আবু বকর, ওমর, উসমান, তারপরে আলী, তিনি তো শহীদ হয়েছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর নিয়তটা ঠিক করার তৌফিক দান করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত।